So hello everyone, my name is Shourav and you're watching my YouTube channel. তো আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে লাস্ট উইকে হওয়া অনেকগুলো ঘটনা নিয়ে আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো কোনো কারণবশত আমি লাস্ট উইক এগুলো নিয়ে আলোচনা করতে পারি নাই, বিকজ আমার নিজের জীবনে কিছু সমস্যা চলতেছিল। বাট এখন মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, তো এখন আমি এই ব্যাপারগুলোতে আলোচনা করব। তো প্রথমত আমরা লাস্ট উইক হওয়া নাইটস অফ চ্যাম্পিয়ন্স সৌদি আরেবিয়াতে হওয়া এই পিএলইটা নিয়ে আলোচনা করবো। তো পিএলইতে অনেক কিছু শকিং জিনিস ঘটে গেছে এবং বলবো সত্যি বলতে গেলে এটা আমি আমার লাইফে যতগুলো সাউদি পিএলইস দেখছি এখন পর্যন্ত তার মধ্যে আমি এটাকে ওয়ান অফ দি বেস্ট পিএলইস বলবো। কারণ ভাই এক সময় এগুলার স্ট্যান্ডার্ডস জঘন্য ছিল, এগুলার রেসলিং এর দিকে একদমই মনোযোগ দিত না ভিন্স ম্যাকম্যানের টাইমে। বাট ট্রিপল এইচ আসার পর থেকে যা খারাপ হোক কি না হোক, সাউদি পিএলইসগুলো সব সময় উন্নত করছে এবং এটা আজকে এই মানে পিএলইটা দেখার সময় আমি লক্ষ্য করছিলাম। স্পেশালি ম্যাচটা যদি আমরা রেসলিংয়ের দিকেও দেখি, সব দিকে প্রচুর ভালো একটা ছিল এই পিএলইটা। লাইটিং অ্যান্ড যত প্রোডাকশনস ছিল সবই প্রচুর ভালো ছিল, ভালো কোয়ালিটির ছিল এবং দেখে ফিল পাবেন কি মানে টাকা খরচ করছে আসলেই। তো সর্বপ্রথম আমরা এখানে আলোচনা করব কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের কিং অফ দ্য রিং এর ফাইনাল ম্যাচটা নিয়ে। তো ইয়াস, এখানে কোডি রোডস র্যান্ডি অর্টনকে হারায় দ্য নিউ কিং অফ দ্য রিং 2025 হয়ে গেছেন এবং উনি এখন সামার স্ল্যামে জন সিনাকে চ্যালেঞ্জ করবে ফর দি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ। এখন হ্যাঁ, অনেকে এই ডিসিশনটা থেকে খেপেও যেতে পারে এই শুনে, বাট আমাকে মনে হয় ঠিকই আছে। কারণ আমি আগে থেকে জানতেছিলাম কি টিকেও সবসময় কোডি রোডসকে একটা অনেক বড় সুপারস্টার হিসেবে দেখে। কারণ সত্যি বলতে গেলে ওনার মার্চেন্ডাইজ সেলস অনেক বেশি র্যান্ডি অর্টনের তুলনায়। তো এটা প্রচুর অবভিয়াস ছিল কি টিকেও এখানে কোডি রোডসকেই জিতাবে, র্যান্ডি অর্টনকে না জিতাবে। বাট ম্যাচ দেখতে গেলে প্রচুর ভালো ছিল এবং লাস্টে কিন্তু কোডি রোডসের হিলটার নিয়েও আমাদের একটা হিন্ট দেওয়া হয়েছিল। মানে প্রোমোসগুলো আপনি যদি একটু ভালো মতো করে শুনেন তো আপনি বুঝে যাবেন কি কোডি রোডসের অ্যাকসেন্টটা হালকা একটু চেঞ্জ হয়েছে, মানে একটু ইভেল ভাইবস পাওয়া যাচ্ছিল। তো আচ্ছা, তো এটা বাদ দিয়ে এখন আমরা সেকেন্ড জিনিসটা নিয়ে আলোচনা করবো, আর সেটা হবে আমাদের সোলো সিকোয়া ভার্সেস জেকব ফাটওয়ের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচটা নিয়ে। তো এখানে ইয়াস, আমাদের মোস্ট পাওয়ারফুল অ্যান্ড টলেস্ট স্যামুয়ান হিকুলিওয়ের ফাইনালি ডাব্লিউডাব্লিউতে ডেবিউ হয়ে গেছে এবং উনি এই ম্যাচে ইন্টারাপ্ট করে জেকব ফাটুকে হারিয়ে দিয়েছেন এবং এখন আমাদের নিউ ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হলেন সোলো সিকোয়া। আমি এখন এখানে যতটা মন খারাপ হচ্ছে জেকব ফাটুয়ের রানটা নিয়ে, ততটাই আমাকে এখানে খুশি হচ্ছে কি সোলো সিকোয়াকে ফাইনালি একটা পুশ দেওয়া হচ্ছে আফটার লুজিং ইস উলা ফালা টু রোমান রেন্স। তো দেখে ভালো লাগছে। এখন দেখি এখানে ফিউচারে কী হয়, কারণ এখন হিকলিও আসে গেছে। তো দেখা বোঝা যাচ্ছে কি ব্লাড লাইন 2.0 এখন একটু আবার নিজের পাওয়ারটা গেন করবে এবং সোলো সিকোয়ার একটু একটা ভালো রান আমরা দেখতে পারবো। এবং ইয়াস, এই ম্যাচে ফাইনালি আমাদের লেজেন্ডারি টোঙ্গা লোয়ার রিটার্ন হয়ে গেছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এখন এরপর আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাচ এই নাইটের ওইটা নিয়ে আলোচনা করবো, যেটা হলো সিএম পাঙ্ক ভার্সেস জন সিনা ফর দ্য আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ। এবং ভাই এই ম্যাচটা দেখে ফুল নস্টালজিয়া পাবেন। 2011 থেকে যদি আপনি আমার মতো যদি 2011 থেকে আপনি ডাব্লিউডাব্লিউ দেখছেন তো আপনি ফুল নস্টালজিয়া পাবেন এখান থেকে। সিএম পাঙ্ক অ্যান্ড জন সিনাকে আবার রিঙ্গে দেখা মানে সত্যি এটা একটা সৌভাগ্য সমান। আমি কখনো বিলিভ করি নাকি এই জিনিসটা আমি আবার এক্সপিরিয়েন্স করতে পারবো। বাট ইয়াস, ইট ওয়াজ ট্রুলি আনবিলিভেবল। আর ম্যাচটাও খুব ভালো ছিল। অ্যান্ড ইয়াস, এখানে জন সিনা জিতে গেছেন আর সিএম পাঙ্ক জিততে পারলো না, যেটা অনেকটা এক্সপেক্টেড ছিল। বাট ম্যাচের এন্ডিংটা কিন্তু খুব ভালো ছিল, মানে অ্যাবসলিউট সিনেমা বলতে গেলে। জেথ রলিন্স এখানে ক্যাশ ইন করতে আসছিলেন, বাট অবভিয়াসলি উনি এখানে এটা পারেননি। বাট জন সিনা এবং জেথ রলিন্স আর সিএম পাঙ্ক এদের মধ্যে যে কনফ্লিক্ট হয়েছে এবং ওগুলো দেখতে প্রচুর ইন্টারেস্টিং লাগতেছিল, প্রচুর মজা লাগতেছিল। তো ইয়াস, এই ম্যাচটাকে আমি 5 স্টার রেটিংয়ে দিব। তো ইয়াস, গোটা পিএলইটা আমি দেখলাম এবং দেখে আমি সত্যি বলতেছি ইট ওয়াজ জাস্ট অ্যান আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স। তো ওইটাই, এখন দেখি ডাব্লিউডাব্লিউ ফিউচারে কী করে। বাট ইয়াস, ইট ওয়াজ অ্যাপ্রুভড। সো ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।